আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত, কারণ আপনারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করতেছেন। তো আপনাদের মাঝে আমরা এপিসোড 5 নিয়ে আসলাম। তো 5-এ আপনাদের সামনে কিছু কথা বলবো যে পূর্ণতার বিষয়টা কি, আসলে ভালোবাসা পূর্ণতা নিয়ে আজকে আমরা একটা কথা বলবো। যে আজকের এপিসোডটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আপনাদের কাছে এবং আমার কাছেও। আমি শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপু আর ভাইয়া প্রায় সেম ইয়ারের, কিংবা প্রায় সেম ইয়ার, কিন্তু দুইজন পড়তো দুই ইনস্টিটিউটে। মানে ভাইয়া এক জায়গায় পড়তো আর আপু এক জায়গায় পড়তো, কিন্তু তাদের মধ্যে রিলেশনটা ছিল কেমন, যে আমরা তো দেখি যে অনেক সময় একটা ছেলে একটা মেয়ের দিকে মানে রিলেশনের কথাটা আগে বলে, কিন্তু সেখানে আপুটা ভাইয়াটাকে খুবই লাইক করতো। হ্যাঁ, কিন্তু দেখা বাসা কিন্তু আবার পাশে পাশে, বেশি দূরে না, একই গ্রামে, হয়তো এর প্রথমে ও শেষে এরকম হতে পারে আর কি। তো আপুটা ভাইটাকে অনেক লাইক করতো, বাট কোনোদিন বলতো মানে ওইভাবে কোনোদিন ফুটে বলতে পারতো না আর কি। তো এক পর্যায়ে আপুর এক বান্ধবী দিয়ে ভাইকে বলায়, তারপরে ভাই সেই রিলেশনটা মানে রাজি হয় আর কি। তো রাজি হওয়ার পরে রিলেশনটা কন্টিনিউ চলতেছে, ভালো চলতেছে। তো তারপরে ভাই বলতেছে যে দেখো, যে আমাদের রিলেশনের ভিতরে অনেক প্রবলেম হয়েছিল, বাট মানে এমন একটা হ্যাপির কথা বললো যে হচ্ছে যে দেখেন, এই স্টোরিটা শুনে আমার অনেক ভালো লাগছে যে তাদের মধ্যেও তাদের সমস্যা হয়নি সেটা না। একটা সম্পর্কের মধ্যে সমস্যা হবে, এটা স্বাভাবিক, বাট তাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা অসুবিধা হয়েছিল, বা এমনি এমনি যেমন সাধারণ একটা রিলেশনে যেমন একটা প্রবলেম ফেস করতে হয় সবারই, তেমন তাদের প্রবলেমে তাদের যে সম্পর্ক ছিল তার মধ্যেও অনেক মানে অসুবিধা ছিল, বাট তারা দুইজন দুইজনকে কখনো হাত ছাড়ি নাই। দুজন কিন্তু হাতও ছাড়ি না তারা দুইজন দুইজনের। আর একটা সম্পর্কের মধ্যে তাদের বিশ্বাসটা ছিল খুব, আর এই জিনিসটা ভাবা বলতেছিল যে ও আমার প্রতি অনেক বিশ্বাস করতো এবং আমি ওর প্রতি অনেক বিশ্বাস করতাম। এটা হচ্ছে আমাদের সম্পর্কে সব থেকে একটা বড় একটা জিনিস, যে আমরা দুইজন দুজনকে মানে চোখ বুঝে বিশ্বাস করতাম আর কি। তো বিষয়টা এমন যে ভাইয়া বলতেছিল যে আমরা যা আমারই কথা বলতাম সেটা কিন্তু না, যে আমরা যে সারাদিন কথা বলবো কিংবা তেমন না, যে আমরা সারাদিন হয়তো 5 মিনিট কথা বলছি, 10 মিনিট কথা বলছি, সেটা কথা বলার মতো আমরা কথা বলছি সেটা। হুম। যে এখনকার রিলেশনে সেটা কি, আমরা সারাদিন কথা বলেও 2 বছর, 2.5 বছর, 3 বছর কথা বলে সে সম্পর্কটা আমরা টিকায় রাখতে পারি না। তো ভাইয়া বলতেছিল যে ফ্যামিলিগতভাবে আমরা অনেক চাপ ফেস করছি এক পর, মানে কত রকম ফেস, একটা সম্পর্কে যারা করে শুধু তারাই জানে যে কত রকমের সমস্যার সম্মুখীন হয়। দুইজন দুইজনের প্রতি অবিশ্বাস করা, করা, অনেক অনেক প্রবলেম থাকে না, কিন্তু তার ভাইয়া বলতেছিল যে তাদের মধ্যে এসব কোনো প্রবলেমই ছিল না তাদের মধ্যে। যারা যা হয়েছে, যে সমস্যাটা হয়েছে, তারা সেখানে সেই সমস্যাটা হয়তো ক্লিয়ার করছে। আর ভাইয়াটা বলতেছিল যে আমি হয়তো ওরকম রাগ করার কোনো সুযোগ পাইনি, আপুটা রাগ করছে বেশি, আপুটার প্রচুর রাগ। ভাইয়া বলতেছিল যে ওর প্রচুর রাগ, ও ও জানে না যে ওর রাগ উঠে গেলে তো কি বলতো, নিজে কিন্তু জানে না, কিন্তু আমি ওই জায়গাটায় স্টিল ঠান্ডা থাকতাম। ও যা বলতো আমি তাই শুনতাম। ও নিজে থেকে পরে সেটা উপলব্ধি করতো এবং পরে সেটা ভুল বুঝতে পারতো, এখানে হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত কি জানো, যে আমি যখন ওর সাথে কথা বলছি, তো তারপর আমি কোনো ফিলও করিনি যে আমি ওর সাথে, ওর বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে মাথায় আনা। আমার জায়গা থেকে আমি এটা কোনো ফিল করি নাই। তা আপুটাও বলতেছিল যে মানে ভাইয়া বলতেছিল তো দুইটা, যে ভাইয়া বলতেছিল যে পরে যে তোমার আপু এরকম, যে আমাকে যখন বলছে যে রিলেশনের কথা, তারপরের থেকে ওরকম। আসলে ভাইয়া বলতেছিল যে তোমার আপুর মধ্যে একটা মেয়ে পাওয়াটাই খুব কষ্ট এখন এই সময়। তো যাই হোক, তাদের সম্পর্কটা এখনো ভালো চলছে। তা এখন একটা মানে সবচেয়ে মজার বিষয় কি, যে হচ্ছে তাদের সম্পর্কের বিষয়টা দুই ফ্যামিলি দুইজন কিন্তু তারা জানে। তাদের ফ্যামিলিও জানে, এদের ফ্যামিলিও তারা জানে। এখন তাদের সম্পর্ক এখন হয়তো পূর্ণতার রূপ নেবে, অর্ধেক পূর্ণতা হয়ে গেছে হয়তো। তো সে ভাইয়ার ফ্যামিলির লোকজনও দেখছে আপুরে। হুম। আপুর ফ্যামিলিরাও দেখছে ভাইয়ারে। তো একটা সম্পর্কের মধ্যে এই যে একটা সম্পর্কের পূর্ণতা হয়, এই পূর্ণতা পাওয়াটাই এখন অনেক বেশি টাফ ব্যাপার এখন। পূর্ণতা পাইতে গেলে কিন্তু এতটা সহজ না, যতটা সহজ আমরা মনে করি আর কি। হুম। তারাও বলতেছিল যে সম্পর্কের মধ্যে যে টিকে রাখাতে কত বড় কষ্ট, সে তারা সম্পর্কের মধ্যে আসলে শুধু তারাই জানে। তারপরে ফ্যামিলিকে ওর মধ্যে ঢুকানো অনেক বড় ব্যাপার না? ফ্যামিলির সবাই জানে দুইজন দুইজন, হয়তো তারা ভবিষ্যতে বিয়ে করবে।
নাকি? এই যে একটা প্রেমের এই যে একটা মানে সফলতা বলতে গেলে ভাইদের, এটা আমার কাছে যখন বলতেছিল যে তখন ভাবতে অবাক লাগতেছে যে এখন এরকম ভালোবাসা আছে দুজন দুজনের প্রতি। তো আমাদের কি এখনকার জেনারেশনের বিষয়টা হচ্ছে যে ছেড়ে যাওয়া জেনারেশন, তো তো তার মধ্যে একটা দুটো যখন পূর্ণতার গল্প যখন আসে তখন অনেক ভালো লাগে আর কি। তো ভাইয়া বলছিল যে আমাদের মধ্যে যে মানে ঝগড়া হয়নি তেমন না, আমাদের মধ্যে এমনও গেছে যে আমার ব্লক করে রাখছে, মানে 5 দিন 6 দিন আমাদের ব্লক করে রাখছে, 5 দিন ধরে কিন্তু আমাদের কথা হয়নি। তাই কিন্তু ও কিন্তু ওর জায়গা থেকে সরি না, আমি কিন্তু আমার জায়গা থেকে সরি না, ওই দিন শেষে আমরা কিন্তু একই ছিলাম। আসলে ভালোবাসা বোধ হয় এইগুলাকে ভালোবাসা বলে আসলে। যে শত মানে বাধা বিপত্তি সবকিছু ইয়ে করে দুইজন দুইজনের যে হাতটা ধরা, এই হাতটা ধরাই হচ্ছে সব থেকে মনে হয় যে কঠিন ব্যাপার আমাদের সমাজে এখন হয়ে গেছে। হুম। তো আমরা সবাই দোয়া করি যেন ভাইয়েরা সেইভাবে যেন মানে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের যেন সাংসারিক যে জীবন, দেশের জীবন তারা হ্যাপি থাকে সুস্থ থাকে, আমরা দোয়া করি এবং আপনারাও দোয়া করেন তাদের জন্য। ঠিক আছে? তো আমাদের এপিসোড 5 ছিল এটাই। আর আপনারা যদি আপনাদের এই গল্পগুলো আমাদের সাথে জানাতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করুন, আমাদেরকে নক দিন, দিয়ে আমাদেরকে জানাই দিন। তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই গল্পটা শেয়ার করার জন্য। তো আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা অন্য কেউ যদি আমাদের মাধ্যমে আপনাদের এই যে পূর্ণতার গল্প কিংবা অপূর্ণতার গল্প কিন্তু একটা কোপ রাগ এসব যদি কিছু থেকে থাকে তা আমাদের মাধ্যমে জানাতে পারেন। তো আমাদের এপিসোড 5 এখানে শেষ করতেছি, আর এপিসোড 6 আসতেছে আরো ভালো কিছু নিয়ে। আমরা চেষ্টা করতেছি যে আপনাদের আরো ভালো কিছু দেওয়ার। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো এপিসোডে, নাম্বার 6 এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।